ক্ষমতা যতদিন, চেয়ার যতদিন, গিয়ারও ততদিন। চেয়ার শেষ, গিয়ারও শেষ। এখন আর মিডিয়া তার পিছে নাই, এখন আর মিডিয়া নাই। কত বাজে বাজে কথা বলছে, কত বাজে বাজে কথা বলছে। এই বাজে বাজে কথা ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্মকে, ইসলামকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার পরিকল্পনা করেছে আল্লাহ তাআলা। চিরদিনের জন্য তাকেই মুছে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারাই এই দ্বীনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করেছে, ইতিহাস সাক্ষী, সবগুলা নমরুদ আর ফেরাউনের মতো দশা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওই ব্যক্তির দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি? নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। ওই ব্যক্তি তার ডিউটি শুরু, কালিমা পড়ার সাথে সাথে তার ডিউটি শুরু। ওই ডিউটিটা হচ্ছে সালাত। আরো অনেক কাজ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সালাত কায়েম করবে, সালাত আদায় করবে, সালাত পড়বে, ওই ব্যক্তির থেকে ফাহেশা কাজ, অশ্লীল কাজ তার থেকে বিদায় নিয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সালাত কায়েম করি, সালাত আদায় করি, আমাদের থেকে, আমাদের মধ্যে যদিও কোনো কাজ, গুনার কাজ আমাদের মধ্যে থেকে থাকে, সেটাও দূরীভূত হয়ে যাবে। কিসের কারণে? সালাতের কারণে। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে, যারা বলে যে একজন আল্লাহ আছে যিনি আমাকে এনি টাইম তার কুদরত আমাকে মনিটর করে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি অবস্থায় আছি, আমার মনের চিন্তা কি, আমার চোখের দৃষ্টি কি, প্রত্যেকটা বিষয় একজনই মনিটর করেন। তিনি কে? আল্লাহ। এই আল্লাহর উপরে যারা ঈমান আনবে, দুই নম্বর কাজ হচ্ছে ওয়ায়ুকিমুস সালাহ ওয়ায়ুকিমুনাস সালাহ। দুই নম্বর কাজ হচ্ছে সে সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দান করলাম, সেই রিজিক থেকে প্রকাশ্যে গোপনে আমার রাস্তায় ব্যয় করবে। কে বলছে? আল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা অন্যায় তার বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা এই জমিনে যারা নিজেকে ইমানদার দাবি করো, তোমাদের কাজ হচ্ছে সালাত কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর ওয়া আতুজ যাকাত, তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে দিবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা এই সালাত আদায় করবা, রুকুকারীরা যেখানে গিয়ে রুকু করে তাদের সাথে গিয়ে মসজিদে সালাত আদায় করবা। মসজিদে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করতে হবে। আপনি জামাত বাদ দিয়ে সালাত আদায় করবেন, সালাত হবে না। এখন এই সালাত হচ্ছে আত্মসমর্পণ করা। সালাত মানে কি? আমি মুসলমান হলাম, আমার কাজ হচ্ছে আত্মসমর্পণ করা। আমার ডিউটি হচ্ছে জীবনের প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন আসলিম, ও ইব্রাহিম তুমি সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন নাই আল্লাহ আমি কোন বিষয়ে সারেন্ডার করব, আমি কি আমার পরিবারের বিষয়ে সারেন্ডার করব, নাকি আমার চাকরি বাকরির বিষয়ে সারেন্ডার করব, নাকি আমার বকরির পাল আছে, বকরির পালকে আমি কি খাওয়াবো ওই বিষয়ে সারেন্ডার করব, আপনি আমাকে বলে দেন কোন বিষয়। এমন কথা বলেন নাই। আল্লাহ তাআলা যখন বলেছেন আসলিম, ও ইব্রাহিম তুমি সারেন্ডার করো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবনের প্রতিটা কাজে আপনার অর্ডার অনুযায়ী আমি সারেন্ডার করে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি সারেন্ডার করবে
যেই ব্যক্তি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, রাহাজারি করতে পারে না, ওই ব্যক্তির দ্বারা অন্যায় কোনো কাজ হতে পারে না, কারণ ওই ব্যক্তি সারেন্ডার করেছে কার নিকট? জোরে বলেন কার নিকট? ওই ব্যক্তি আবরারকে রুমের ভিতরে অন্তঃপ্রকোষ্ঠে নিয়ে টর্চারিং করে করে দুনিয়া থেকে বিদায় করতে পারে না, কারণ ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে। রুমের ভিতরেও যদি নির্যাতন করে সেখানে আল্লাহ তাআলা দেখে কি দেখে না? ওই কালকে একজন আইনজীবী যখন রায় হলো আবরারকে যারা হত্যা করলো, ওই খুনিদের যখন রায় ঘোষণা করা হলো, একজন হিন্দু অমিত শাহ ওর মা কোর্টে গেল। কোর্টে যাওয়ার পর ওর ছেলের যখন রায় হলো যাবজ্জীবন, তখন ওর মা সাংবাদিকদেরকে বলতেছে যে আমার ছেলেকে যদি আমি পেতাম জুতা দিয়ে তাকে কিছুক্ষণ পিটতাম, তারপরে বলতাম তোকে বুয়েটে পাঠাইছি পড়ালেখা করার জন্য, তোকে তো ছাত্রলীগ করতে পাঠাই নাই, তো ছাত্রলীগ করার কারণে আর সেই ছাত্রলীগ তোকে ফাঁসি পর্যন্ত নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমার প্রতিটা কাজে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলাম। আমার ভাইয়েরা, এখন দেখেন যারা নামাজ আদায় করবেন, আমরা যারা দুনিয়াতে সালাত আদায় করি, জিকির করি, তাসবিহ তাহলিল করি, রুকু সিজদা করি, আল্লাহকে ডাকি, আমরা এই আল্লাহকে ডাকার কারণে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দরবারে অগ্রিম নেকি পাঠিয়ে দিচ্ছি। এই সালাতগুলো, আমাদের রুকু, আমাদের সিজদা, আমাদের তাসবিহ তাহলিল, সব ইবাদতগুলো আল্লাহর দরবারে সবগুলা সেভ হচ্ছে, আল্লাহর দরবারে সংরক্ষণ হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই নেকির বিনিময়ে আমাদেরকে প্রতিদান দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ায় সালাত কায়েম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো ভালো কাজগুলো যারা করবে, এই ভালো কাজের উসিলায় তারা আমার দরবারে অগ্রিম নেকি পাঠিয়ে দেয়। আর কিয়ামতের দিন এই নেকির বিনিময়ে আমি আমার মুমিন বান্দাদেরকে আমার জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ইস্তেকামাত রয়েছেন, তারা অন্যায় কাজ করে না, সালাতে ফাঁকি দেয় না, নামাজের ভিতরে ধীরস্থিরভাবে নামাজ পড়ে, কারণ তারা তাদের মনের ভিতরে তাদের চিন্তা চেতনায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখতেছে, এই চিন্তা চেতনা তার ভিতরে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু আসার পূর্বে তোমরা সালাত পড়ো, মৃত্যু আসার পূর্বে যত আমল করার দরকার করো, যখন আজরাইল এসে যাবে রূহ কবজ করার জন্য, তখন তুমি যতই কাকুতি মিনতি করো না কেন যে আমাকে আর একদিন সময় দেওয়া হোক, হায় রে আমি এখন থেকে ভালো কাজ করব, আর গুনার কাজ করব না, অন্যায় করব না, অবিচার করব না, একদিনও আপনাকে কি সময় দেওয়া হবে নাকি? এক মিনিটও সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع ولا خلة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি যে হায়াত দিয়েছি, এই হায়াতের সময়টাকে তোমরা কাজে লাগাও, সালাত পড়ো, ভালো ভালো আমল করো, মৃত্যু আসার পূর্বে করো। আজরাইলকে যেই দিন আমি তোমাদের নিকট পাঠিয়ে দেব, তখন তোমরা যতই কাকুতি মিনতি করো না কেন, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য কোনো সুযোগ, কোনো রাস্তা থাকবে না। এই জন্য নামাজ পড়তে হবে মৃত্যু আসার পূর্বে, হজ করতে হবে মৃত্যু আসার পূর্বে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন হজ করার জন্য নিয়ত করে। কথা বলেন ঠিক কি না? এমন সময় হজ করার জন্য নিয়ত করে, উমরার জন্য নিয়ত করে,
যখন ওই ব্যক্তি দুর্বল হয়ে গেছে, সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতে পারবে না, হজের আহকাম আরকাম এগুলো পালন করতে পারবে না, এমন সময় ওই ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়ত করে। আর যখন বৃদ্ধ ছিল, যখন প্রাপ্তবয়স্ক ছিল, টাকা ছিল, পয়সা ছিল, তখন মানুষেরা হজ করে না, মনে মনে চিন্তা করে আমার শরীরে শক্তি আছে, আরো কিছুদিন গুনার কাজ করি। যখন শরীর অকেজু হয়ে যাবে, আর পারবো না, গুনাহ করতে পারবো না, দর্শন করতে পারবো না, চুরি ডাকাতি করতে পারবো না, তখন গিয়ে হজ করে এসে একদম মসজিদমুখী হয়ে যাব। এত সহজ? এত সহজ নাকি? কথা বলেন না কেন? এত সহজ? এত সহজ নয়। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দেব, আর কিয়ামতের দিন যদি আমি তোমাকে পাকড়াও করি, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অন্যায় করব না, অবিচার করব না। যারা পরিমাণ কোনো ভালো কাজ যদি বান্দা তুমি করো, এর জন্য কিয়ামতের দিন তোমাকে পুরস্কৃত করব। যারা পরিমাণ কোনো গুনার কাজ যদি তুমি করো, কিয়ামতের দিন এর জন্য তোমাকে শাস্তি আযাব ভোগ করতে হবে। তাহলে যতদিন শক্তি আছে ততদিন ইবাদত করতে হবে। শক্তি যখন চলে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন ইবাদতে আর তত মনোযোগ আসবে না, তখন মাথা সেনসেন করবে, শরীর কামড়াবে, পায়ে গিরে গিরে ব্যথা করবে, তখন আর রুকু সেজদা করতে এত মজা পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দারা তারা সালাত কায়েম করে, তারা সালাতের ভিতরে অলসতা করে না। আল্লাহ তাআলা বলেন, আর যারা মুমিন বান্দা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা মুমিন বান্দা তারা একজন আরেকজনকে ভালো কাজে উৎসাহিত করে। ভালো কাজে কি করে? উৎসাহিত করে, ভালো কাজের করার জন্য তাকে উৎসাহিত করে। আর যারা মুনাফিক, যাদের অন্তরের ভিতরে গুনাহ রয়েছে, নেকের পরিবর্তে অন্তরের ভিতরে গুমরাহি যারা লালন করে, ওরা একজন আরেকজনকে গুমরাহির পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? এতদিন টাকলু মুরাদে এতদিন যা করছে, সব মিডিয়া চ্যানেল সবগুলোর ফিসি। ও বলছে কি, দাড়ি কেটে ফেলবে, দাড়ি রাখা যাবে না, টুপি ফেলে দিবে। ও বলছে সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিবে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে। বলে নাই? কথা বলেন কিনা? বলে নাই? বলছে। সব সাংবাদিকের ওর ফিসে সব দেখা, কি সুন্দর সুন্দর কথা। আবার যখন এই টাকলুকেই যখন প্রধানমন্ত্রী বহিষ্কার করলো, তখন ওই সাংবাদিকেরাই ওর 14 গোষ্ঠী কোথায় ছিল, কি ছিল, সব আতুজুর সব বাইর করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা যতদিন, চেয়ার যতদিন, গিয়ারও ততদিন। চেয়ার শেষ, গিয়ারও শেষ। এখন আর মিডিয়া তার পিছে নাই, এখন আর মিডিয়া নাই। কত বাজে বাজে কথা বলছে, কত বাজে বাজে কথা বলছে। এই বাজে বাজে কথা ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্মকে, ইসলামকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার পরিকল্পনা করেছে আল্লাহ তাআলা। চিরদিনের জন্য তাকেই মুছে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারাই এই দ্বীনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করেছে, ইতিহাস সাক্ষী, সবগুলা নমরুদ আর ফেরাউনের মতো দশা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? গত রাতে ফালিয়ে গেছে টাকলা, গত রাত্রে কি হয়েছে? ফালাইছে দেশ ছাড়ি। ওর বিরুদ্ধে মামলা হচ্ছে, ওরে আইনের আওতায় আনার পরিকল্পনা হচ্ছে, আবার ওখান দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগও করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছুদিন পর বলবে, মিডিয়া কি বলবে, যে আমরা ওকে বাংলাদেশে নিয়ে আসি, ওর বিচার করার পরিকল্পনা আমরা করতেছি। বলবে কি বলবে না? আজ পর্যন্ত কত দেখলাম রে ভাই, বাংলাদেশে কত কিছু দেখলাম। তনু হত্যা হয়েছে, বিচার হয়েছে, বিচার হয়েছে, কিন্তু কার্যকর হয় নাই। নুসরাত হত্যা হয়েছে, কি চটপট টিভিতে সারাদিন লাইভ, নুসরাত এই করছে, বিচার হয়েছে, কোন রায় কার্যকর হয়েছে? হয় নাই। বিশ্বজিৎকে দিনের আলোতে প্রকাশ্যে
শিবির বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই বিশ্বজিৎকে যারা হত্যা করেছে প্রত্যেকের বিরুদ্ধে রায় হয়েছে, কার্যকর হয়েছে? হয় নাই। এরকম হাজার হাজার ইতিহাস আছে, শুধু রায় হবে মগর কার্যকর আগামীবারে যদি আবার ক্ষমতায় আসি তখন করব, তখন কার্যকর করলেও করতে পারবে। তাহলে এই মুনাফিক এগুলো হচ্ছে একে অন্যকে গুনার দিকে নিয়ে যায়, আর মুমিনরা একে অন্যকে কিসের দিকে টানে? ইবাদতের দিকে, নেকির দিকে টানে। যারা বুয়েটে যেসব ছাত্ররা পড়াশোনা করেছে নিঃসন্দেহে এরা মেধাবী। কথা বলেন না কেন? নিঃসন্দেহে এরা মেধাবী না? যদি মেধাবী না হতো বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে ওরা চান্স পেত? ওরা নিঃসন্দেহে মেধাবী, কিন্তু ওই মেধা, ওদের যেই মেধা, ওই মেধা ওদের কাছকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ওদের সঙ্গ, ওরা যেই সব ব্যক্তিদেরকে বন্ধু বানিয়েছে ওই বন্ধুদের সঙ্গ দোষের কারণে আজ তাদের এই অবস্থা হয়েছে। ওরা যদি দিনদার, ইমানদার, ফরহেজগার ব্যক্তিদেরকে বাছাই করে যাচাই করে বন্ধুত্ব করত, আজ তাদের এই অবস্থা হতো না। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনেরা একে অন্যকে ভালো পরামর্শ দিবে, ভালো কথা বলবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আর ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অন্যকে গুনার দিকে নিয়ে যাবে, অশ্লীলতার দিকে নিয়ে যাবে, বেহাফনার দিকে নিয়ে যাবে। এই জন্য বন্ধু নির্বাচন ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু নির্বাচন গুরুত্ব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদার যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, মসজিদে গিয়ে কাতারবদ্ধভাবে সালাত আদায় করবে, এই মসজিদ যারা পরিচালনা করবে, এবার তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। কাদের কথা? যারা মসজিদ পরিচালনা করে, মসজিদ কমিটির লোক। মসজিদ কমিটির লোকদের কি কি করণীয় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআন কি বলছে? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নেতা কর্মী, দল, মসজিদ, মাদ্রাসা, হুজুর, আলেম, ওলামা প্রত্যেকের বিষয় কোরআনে কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তি রগে রগে ইসলাম কথা বলে। ইসলাম বলছে যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদের মোতওয়াল্লিদের ওদের কি কি কোয়ালিটি থাকতে হবে সেটা বলছে কোরআনে। সুবহানাল্লাহ কোন কোন বিষয় বাদ দেয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি মসজিদ আবাদ করবে, মসজিদের কমিটির দায়িত্বে থাকবে, ওই ব্যক্তির প্রথম কোয়ালিটি হচ্ছে মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি সদা সর্বদা ঈমান আনবে কার উপরে? এই জন্য কোন বেনামাজি, কোন মদখোর, কোন নেশাগ্রস্ত ব্যক্তি, কোন ব্রেন বিকৃত ব্যক্তি, উগ্র মেজাজের ব্যক্তি মসজিদের মোতওয়াল্লি, মসজিদের কমিটি হতে পারবে না। মসজিদের কমিটি হতে হলে আল্লাহ তাআলা প্রথম কোয়ালিটি দিলেন মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি অবশ্যই পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান থাকতে হবে। প্রথম নম্বর আল্লাহর উপর কি থাকতে হবে? সবাই বলেন কি থাকতে হবে? 100-তে 100 নাকি 90%? 100-এ 100। দুই নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা এই দুনিয়ায় চিরকাল থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার পুঙ্খানুপুঙ্খানু হিসাব কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে, এই বিষয়টার উপরে ঈমান থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওয়াকামুস সালাহ। ওই ব্যক্তি মসজিদের যে কমিটি হবে, মসজিদের যে মোতাবাল্লি হবে, ওই ব্যক্তি পুরো এলাকাব্যাপী মানুষের নিকট সালাত কায়েম করতে হবে। কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। মানুষদেরকে সালাতের দিকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা কোর্স, নামাজ শিক্ষা ট্রেনিং এগুলোর ব্যবস্থা করতে হবে। কারণ উনি মসজিদ আবাদের দায়িত্ব নিয়েছে।
কথা বলুন ঠিক কি না? মসজিদের আবাদের দায়িত্ব যারা নেবে তারা এইসব কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তারপরে হচ্ছে ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। মসজিদ কমিটি একটা ফান্ড করবে, ওই ফান্ডের ভিতরে এলাকার প্রত্যেকটা মানুষ যাদের উপরে যাকাত ফরজ ওদের থেকে যাকাত কালেকশন করবে, যাকাত কালেক্ট করবে, একটা ফান্ডের ভিতরে রাখবে। মসজিদ কমিটির লোকেরা, সমাজের লোকেরা বসে এই এলাকায় সবচাইতে যেই ব্যক্তি দরিদ্র গরিব যাকাত খাওয়ার উপযুক্ত ওই ব্যক্তিটাকে নির্বাচিত করে এই বছরের যাকাত দিয়ে তাকে স্বাবলম্বী করে দিবে। যেই ব্যক্তি যেই কাজ করতে পারে ওই ব্যক্তিকে ওই কাজ করে সমাজের ভিতরে দরিদ্রতার মোচন করতে হবে, সমাজের ভিতরে সমতা রক্ষা করবে। তারপরে হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সদা সর্বদা ওর অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ আবাদ করতে চায়, যারা মসজিদ আবাদ করার মনোবাসনা রয়েছে, শোনো তোমাদের কোয়ালিটি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। 4 নম্বর ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আর 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সদা সর্বদা তার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক কি না? এই কোয়ালিটিগুলো যার ভিতরে থাকবে ওই ব্যক্তি মসজিদের মোতাওয়াল্লি, মসজিদ কমিটির দায়িত্ব পাবে। এখন আল্লাহ তাআলা বলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনির রাসিখুনা ফিল ইলমি ওয়াল্লাযীনা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানী লোক যারা তারা সমাজের ভিতরে নেতৃত্ব দিবে। কারা? জ্ঞানী লোক। জ্ঞানী লোক যারা সমাজের ভিতরে নেতৃত্ব কারা দিবে? যারা জ্ঞানী লোক, যাদের ইলম রয়েছে, সমাজ পরিচালনার জ্ঞান যাদের রয়েছে। নাকি যে ব্যক্তি বেশি মিছা কথা বলতে পারে, হ্যাঁ, যে ব্যক্তি সমাজের ভিতরে মিছা কথা বলে একদম দোনো গ্রুপে ঠান্ডা করে দেয়, ওর কাছে যেই বিচারের জন্য যায় দোনো গ্রুপ সন্তুষ্ট, কারণ ওই ব্যক্তি বাচাল, মিথ্যা কথা বেশি বলে, সব সমাধান করে ফেলে। আছে না? এটা না। সমাজ পরিচালনা কারা করবে? আল্লাহ তাআলা বলছেন লাকিনির রাসিখুনা ফিল ইলম, যার ভিতরে ইলম থাকবে, জ্ঞান থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন মিনহুম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন হতে হবে। ওই ব্যক্তি মুমিন নারী হবে অথবা পুরুষ হবে, অবশ্যই তাকে মুমিন হতে হবে। যে ব্যক্তি মুমিন নয়, ঈমানদার নয়, ওই ব্যক্তি সমাজের সর্দার হতে পারবে না। যে ব্যক্তির ঈমান নাই, আল্লাহর উপর ঈমান আনে না। আমি জানি, আমার জানা মতে আমাদের এলাকায় অনেক লোক রয়েছে আমাদের সমাজের ভিতরে যারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 7 ওয়াক্ত, মসজিদেরও সভাপতি, আবার সমাজেরও সর্দার। আছে না নাই? অনেক এলাকায় আছে, অনেক জায়গা আছে। নেশা করে, ওর কাছে মসজিদের ইমাম মসজিদের কমিটির থেকে ছুটি নিয়ে বাড়িতে যাইব, এমন বেকায়দায় ওই বেচারার ধরতে পারে না, বিদায় ছুটি কিভাবে নিব, তো মসজিদে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর লোক হচ্ছে ওই ব্যক্তি জ্ঞানী হতে হবে। 2 নম্বর হচ্ছে ইন্নামা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি ঈমান থাকতে হবে এবং পূর্বের যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের প্রতি ঈমান থাকতে হবে। এখন আমাদের সমাজের সর্দারের সাথে মিলান। আমাদের সমাজের সর্দার যদি পুঙ্খানুপুঙ্খানু কোরআনের জ্ঞান তার থাকতো, ইসলামের জ্ঞান যদি তার থাকতো, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন পরিচালনা করত, ওই ব্যক্তি কি ঘুষ খাইতো নাকি? কথা বলেন, ঘুষ খাইতো? আমাদের এলাকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ চলতো, তাহলে সমাজের যিনি নেতা হতো, নেতা মানে ইমাম, নেতা মানে কি? কথা বলেন, আরবিতে কি বলে? ইমাম। আর বাংলায় বলে নেতা, ইংলিশে লিডার। লিডার। এখন আমরা তো আরবিতে ইমাম মনে করি কি, এখন আপনারা যদি বলা যে কি ইমাম সাহেবকে ডাক দেন, তো আমরা দৌড় দিয়ে যাবেন কার কাছে? সাইদ ভাইয়ের কাছে। দূরে আসবেন সাইদ ভাইয়ের কাছে, কিন্তু সাইদ ভাই কি লিডার? এখন যদি আর ইংরেজিতে বলি ভাই লিডারকে ডাক দেন, আমরা সাইদ ভাইয়ের কাছে আসবেন?
দৌড় দিকে আমার পার্টি নেতার কাছে দৌড়, কারণ ওই যে লিডার। নেতা যদি বলে নেতারা ডাক দেন তাহলে তো আরো সহজ, নেতা পাই যাবেন। কিন্তু নেতা হবে, লিডার হবে, ইমাম হবে তিনি সমাজের ভিতরে জ্ঞানী যিনি, যোগ্য যিনি, কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান যার মধ্যে আছে, ওই ব্যক্তি সমাজের লিডার হবে এবং মসজিদের ইমাম হবে। কথা বলুন ঠিক কি না? তাহলে দেখেন, এখন সমাজের নেতা, সমাজের যিনি লিডার, উনি যদি ইমানদার হতো, উনি যদি মসজিদেরও ইমাম হতো, ওই ব্যক্তি মসজিদে যদি মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতো, নামাজ পড়াইতো, নামাজ শেষ করে সালিশে বসে ঘুষ খাইতে পারত? আমাদের সমাজে আমরা যখন একজন ইমাম নির্বাচিত করি, আচ্ছা একজন ইমাম আমরা যখন নির্বাচিত করি, ওই ইমামটার এরিয়া কতটুকু? ধরুন 500 মুসল্লির ইমাম উনি। কত মুসল্লির? 500। এই আমাদের মসজিদ ধরো সামথিং এদিক সেদিক হবে 300 অথবা 500 মুসল্লির ইমাম। এই ইমাম নির্বাচিত করব আমরা। ধরেন একটা বিজ্ঞপ্তি দিলেন যে কোটপাড়া মসজিদের একজন খতিব নিয়োগ করা হবে। এখন এই খতিব নিয়োগ করবেন, আপনারা একটা বিজ্ঞপ্তি দিলেন, এখানে অনেক হুজুর আসলো। এখন আমরা নির্বাচিত করব, কি নির্বাচিত করব? ইমাম। কি নির্বাচিত করব? ইমাম মানে কি? নেতা। কত লোকের নেতৃত্ব দিবে? 500 লোক। এই 500 লোকের নেতৃত্ব দিবে, এই জন্য আজকে কোটপাড়ায় একজন ইমাম নির্বাচিত করবে। আপনারা দেখবেন ওই লোকের জামা কিরকম পরে, টুপি কোনটা পরে, ওর দাড়ি আছে কিনা, সম্ভব হলে ওর বিবি পর্দা করে কিনা, ওর পড়ালেখা কতটুকু, আগের মসজিদে ইমামতি করছে সেখানে কি অবস্থা, সব খবর নেয় কি নেয় না? কত লোকের ইমামতি করবে? 500। আর যখন নির্বাচন আসে, ওই নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান হাজার হাজার মানুষের ইমামতি করে, তখন আর আমরা যাচাই করি না এই লোক মদ খায় কিনা, ঘুষ খায় কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, সন্ত্রাসী করে কিনা, ইফটিজিং করে কিনা, রাত্রে কোনো বোর্ডিং নিষিদ্ধ পল্লীতে যায় কিনা, রাত্রে কোনো জায়গায় যায় কিনা, এগুলোর আর হিসাব আমরা করি না। কিন্তু মসজিদের 300 ব্যক্তির ইমামতি করতে ওই নেতার ঠিকই সব দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে ইমাম যখন নির্বাচিত করবা, নেতা যখন নির্বাচিত করবা, ওই নেতার কি কি গুণ থাকতে হবে? আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, জ্ঞানী হতে হবে, কোরআনের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। এইগুলো যদি তার কোয়ালিটির মধ্যে থাকে, ওই ব্যক্তি কি হতে পারবে? সর্দার হতে পারবে, নেতা হতে পারবে, লিডার হতে পারবে। এখন আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কাদাইতুমুস সালাত, যখন তোমরা সালাত থেকে বের হয়ে যাবা, সালাত যখন সমাপ্ত করে ফেলবা, ফাযকুরুল্লাহ, ফাযকুরুল্লাহ, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করবা। আমরা বলি আল্লাহ, আমরা তো সালাতে আসলেই আপনাকে স্মরণ করি, সালাত থেকে বের হয়ে গেলে, বাইরে গেলে আবার কেমন করে স্মরণ করব? আল্লাহ তাআলা বলেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকবা তখন আল্লাহকে স্মরণ করবা, বসা অবস্থায় থাকবা তখন আল্লাহকে স্মরণ করবা, শোয়া অবস্থায় থাকবা তখন আল্লাহকে স্মরণ করবা, ব্যবসা অবস্থায় থাকবা আল্লাহকে স্মরণ করবা, চাকরিতে যাবা আল্লাহকে স্মরণ করবা। এইভাবে যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করি, তাহলে আমরা আর ওজনে কম দিতে পারবো না, খাদ্যে ভেজাল দিতে পারবো না, অন্যের জমির আইল কাটার সময় অন্যের জমি নিজের জমিতে ঢুকাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহ, ফাযকুরুল্লাহ, যখন তোমরা সালাত সমাপ্ত করবা, ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সর্বদা স্মরণ করতে হবে কাকে? আর আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা
لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। আর ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর, ফজরের সালাতের পরে সকাল বেলায় তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কারণ কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন কোরআন ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য হয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফজরের সালাতের গুরুত্ব কম না বেশি? আজকে ফজর সালাত আদায় করছেন কে? হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ছেন মাশাআল্লাহ। ফজরের সালাত যারা পড়ে তাদের এক নম্বরের কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তিগুলো মুনাফিক নয়। আলহামদুলিল্লাহ কোন? আর জোর বলেন আলহামদুলিল্লাহ। ফজরের সালাত যারা পড়ে ওই লোকগুলা কি নয়? মুনাফিক নয়। কারণ মুনাফিকেরা সবচাইতে বেশি অলসতা করে ফজরের সালাতে। ওরা ফজর পড়ে না, আর জোহর আসর মাগরিব সব পড়ে। আর ফজরের নামাজের সময় আল্লাহর আকাশ থেকে সুন্দর না গানটা? খুব সকালে জেগে উঠো, ঘুমিয়ে থেকো না, ওযু করে নামাজ পড়ো, অলস হইও না। উষা কালে নেমে আসে বরকতেরি ধারা, বঞ্চিত হয় দুর্ভাগা দল, ঘুমিয়ে থাকে যারা। উষা কালে নেমে আসে রহমতেরি ধারা, বঞ্চিত হয় দুর্ভাগা দল, ঘুমিয়ে থাকে যারা। আল্লাহর নামে প্রভাত কর, ঘুমে থেকো না, আল্লাহর নামে সকাল কর, ঘুমিয়ে থেকো না। ওযু করে নামাজ পড়ো, অলস হইও না। খুব সকালে জেগে উঠো, ঘুমিয়ে থেকো না, ওযু করে নামাজ পড়ো, অলস হইও না। আলহামদুলিল্লাহ। সকাল বেলায় আল্লাহর রহমত নাজিল হয়, সকাল বেলায় আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য মুনাফিক মুক্ত বাতাস হচ্ছে সকালের বাতাস, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। আর ফজরের সালাত যখন সমাপ্ত করবা তখন কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যাও, কারণ ফজরের পরের কোরআন তেলাওয়াত কবুল করে নেন কে? আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা বলেছেন মুরু আওলাদ, আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম 10 সিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমাদের ছেলে সন্তানগুলোকে সালাতের জন্য তাগিদ করো, সালাত আদায় করার জন্য বলো, তারা যেন সালাত আদায় করে। বয়স যখন 7 হবে সালাতের ট্রেনিং দাও, আর বয়স যখন 10 হবে সালাত না পড়লে তাদেরকে প্রহার করো, আঘাত করো, তাদেরকে বলো অবশ্যই তোমাকে সালাত আদায় করতে হবে, অবশ্যই সালাত পড়তে হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি, প্রতিটা মানুষ সালাত আদায় করতে হবে। সালাত বাদ দিয়া আপনি যত ইবাদত করেন, নামাজ পড়েন, নামাজ বাদ দিয়া রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিকির আজকার করেন, মাঝে মধ্যে দান করেন, খয়রাত করেন, কোনো কাম নাই, কোনো লাভ হবে না। আপনাকে আগে দ্বীনের মেন খুঁটি সালাত পড়তে হবে, সালাত আদায় করতে হবে। সব কাজ পরে, সালাত থাকবে আগে। এই জন্য একটা স্লোগান আছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলিও না যে আমার কাজ আছে, বরং তোমার হাতে যত কাজ রয়েছে সব কাজের বলো তোমাকে পরে করব, আগে আমার নামাজ। আগে কি? নামাজ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আমার ভাইয়েরা, আমরা আমাদের জীবনে অলসতায় পরে পড়ব, কিছুক্ষণ পরে আদায় করব। আমার বয়স মাত্র 20,
আরো কিছুদিন পরে পড়বো, বিয়ে করার পর পড়বো, বিয়ে করে ফেললে বলে ছেলে সন্তান হোক তারপরে নামাজ পড়বো, আবার ছেলে সন্তান হলে বলে নাতি নাতকুর হোক তারপরে নামাজ পড়বো, নাতি নাতকুর হলে বলে নাতি নাতকুরকে বিয়ে দেওয়ার পর নামাজ পড়বো। বলে কি বলে না? এইভাবে দিন অতিবাহিত হয়ে যায়, মাস অতিবাহিত হয়ে যায়। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবনের কোন সময় আজরাইল আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায়। আজরাইল যখন আপনাকে ধরে ফেলবে আর ছাড়, আর কোনো সুযোগ, কোনো এক্সকিউজ আর থাকবে না, সরাসরি চলে যেতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো কেউ জানি না কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমাদের নিকট এমন কোনো খবর, এমন কোনো নিউজ আমাদের নিকট নাই যে আমি আগামী কালকে মারা যাব, আগামী বছর মারা যাব, আগামী বর্ষায় মারা যাব, আগামী বসন্তে মারা যাব। এইরকম কোনো খবর আমাদের নিকট যেহেতু নাই, জীবনের প্রতিটা কাজ আমাদেরকে এমনভাবে করতে হবে যে এটাই আমার জীবনের শেষ কাজ, এটাই শেষ, আর কোনো কাজ আমার জীবনে নাই। আমরা এখান থেকে মসজিদ থেকে উঠে বাসায় গিয়ে খাবার দাবার খাবো, ঘুমাবো, আবার আসরে আসবো, এরকম গ্যারান্টি আছে? নাই, এরকম কোনো গ্যারান্টি নাই। হতে পারে, এমনও হতে পারে আগামী শুক্রবারে আমি মসজিদে আসলাম, কেউ আসে আমার বললো হুজুর আপনার আলোচনা শুনছে, আপনার এখানে পড়ছে, বসে আলোচনা শেষ করে নামাজও পড়লো, বাসায় গিয়ে বললো আমার বুকের বাম পাশে সিনসিন করে। এই কথা বলে শুয়ে গেল, মেডিকেল নেওয়ার আগেই মারা গেছে। এরকম ঘটনা ঘটতে পারে না? প্রত্যেকের বেলায় করতে পারে, আমার বেলায় করতে পারে। এই জন্য আমার ভাইরা, জীবনের প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত, প্রতিটা আমল এমন ভাবে করতে হবে যে এটাই আমার জীবনের শেষ আমল। আমি হয়তো আর নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য আর সুযোগ আমি পাবো না। আমার জীবনের শেষ রমজানের মাস এটাই, আমার জীবনের শেষ সালাত আজকে জুমার সালাত। হতে পারে না? যদি এইরকম মনোযোগ দিয়ে আমরা সালাত আদায় করি, এইরকম মনোযোগ সহকারে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের ভিতরে মুনাফিকের কোনো নেফাক, কোনো রোগ আমাদের ভিতরে আর আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লি এমন আছে যারা মসজিদে আসে, নামাজ পড়ে উদাসীনতার সহিত, নামাজ পড়ে উদাসীনতার সহিত, নামাজের ভিতরে একাগ্রতা নাই, নামাজের ভিতরে মন নাই। এরকম আছে না? অনেক মানুষ আছে নামাজের ভিতরে মন নাই। ও নামাজ পড়তেছে 20 বছর 30 বছর আজকে নামাজ পড়তেছে, ওই নামাজ ওকে চুরি থেকে, বদমাশি থেকে, খারাপ কাজ থেকে ফিরাইতে পারে নাই। 20 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, ওই ব্যক্তি আজও সুদ খায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? 40 বছর নামাজ পড়ে, ইমামের পিছনে দাঁড়িয়ে এই নামাজ পড়ে, ওই লোক অন্যের হক, বাইরের সম্পদ, বাইরের জমি, বাইরের জায়গা সম্পদ সব গ্রাস করে ওই ব্যক্তি একদম দাড়ি টুপি সব পেরিয়ে, তসবিহ নিয়ে সামনের কাতারে আসি বসে আছে, মনে হচ্ছে যেন জান্নাত থেকে পালাই আসছে। এমন মুসল্লি, পাক্কা মুসল্লি, দেখলেই ফেরেশতা আশ্চর্য হয়ে যাবে, এমন বেটা তুই এত সুন্দর চেহারা নিয়ে ঘুষ খালি কোরাক করে। আছে না? এই জন্য নামাজ পড়তে হবে এমন ভাবে, এই নামাজ, এই সালাত আমার থেকে যেন ফাহিশা সব কাজ আমার থেকে বিদায় নিয়ে যায়। কোরআন বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপরে যে কিতাব আমি কোরআন নাযিল করলাম, এই কিতাব আপনি তেলাওয়াত করুন, বেশি বেশি করে আপনি তেলাওয়াত করুন। উতলু, তেলাওয়াত করুন। উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, আর এই কিতাব তেলাওয়াত করবেন। তারপরে আপনি কি করবেন? ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন। নিশ্চয়ই ইন্নাস সালাতা, নিশ্চয়ই যেই ব্যক্তি নামাজ পড়বে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তার থেকে অশ্লীল সকল কাজ দূরে নিয়ে যাবে। যেই ব্যক্তি সালাত পড়বে তার ভিতরে কোনো অশ্লীল কাজ থাকতে পারবে না, কারণ সালাত তাকে অন্যায় কাজ করতে দিবে না। কিন্তু সালাত পড়ে তারপর অন্যায় কাজ করে,
এটার মানে কি? আল্লাহ বলছে সালাত যে ব্যক্তি পড়ে, সালাত যে ব্যক্তি আদায় করে, ওর ভিতরে কোনো অন্যায় নাই। তাহলে সালাতও পড়ে আবার অন্যায় করে কেমনে? এটার মূল কথা হচ্ছে যে ব্যক্তি সালাত পড়তেছে কিন্তু চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি ছাড়তেছে না, বোঝা যাবে ওই ব্যক্তির সালাত হচ্ছে না, ওই ব্যক্তির সালাত হচ্ছে না। এক ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে ওই ব্যক্তিকে বললেন তুমি আবার সালাত পড়ো। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার সালাত আদায় করলেন, আল্লাহর নবী বলেন আবার পড়ো। ওই ব্যক্তি আবার সালাত আদায় করলেন, কাঁদতে কাঁদতে এসে আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার আমি সালাত আদায় করতেছি আর আপনি আমাকে আবার রিপিট করতে বলতেছেন কেন? কারণটা কি আমাকে বুঝিয়ে বলেন। আল্লাহর নবী বলেন তুমি যে সালাত আদায় করতেছো তোমার এই সালাত হচ্ছে না, এই সালাত তোমার সালাতই হচ্ছে না, তোমার রুকু সিজদা তা'দীল আরকান এগুলো সহি শুদ্ধভাবে আদায় হচ্ছে না। আপনি সিজদায় থাকবেন যতক্ষণ, দুই সিজদার মাঝখানে বসে থাকতে হবে ততক্ষণ। এমন ভাবে সালাত আদায় করে দুই সিজদার মাঝখানে বসে না। কোন ব্যক্তি যদি সালাত আদায় করলো, রুকুতে যতক্ষণ থাকলো, রুকু থেকে দাঁড়ায় এতক্ষণ না থাকলো, সিজদায় যতক্ষণ থাকলো, দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ অন্তত বসে না থাকলো, এইভাবে সালাত আদায় করলো, ওই ব্যক্তির সালাত ওয়াজিব তরক হয়ে গেল, ওয়াজিব তরক হলো। আর যেই ব্যক্তির ওয়াজিব তরক হলো ওই ব্যক্তি সেজদায় সাহু দিতে হবে, সেজদায় সাহু যদি না দেয় ওই ব্যক্তির নামাজ হয়নি। তাহলে আপনি তাড়াহুড়ো করে সালাত আদায় করেন, আজকে কত বছর তাড়াহুড়ো করে সালাত আদায় করেন, সেজদায় সাহু তো দিচ্ছেন না। আর ইচ্ছে করে আপনি যদি নামাজের ভিতরে সব সময় এরকম রুকু সেজদা তাড়াহুড়ো করে দেন, আপনি সেজদায় সাহু দিলেও আপনার নামাজ হবে না, কারণ আপনি তো ইচ্ছে করে এই ওয়াজিবগুলো তরক করতেছেন। অনিচ্ছা সত্ত্বে যদি আপনার থেকে কোনো ওয়াজিব ছুটে যায়, আপনি সাহু সেজদা দিলেন নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছে করে আপনি যদি বারবার এটা করেন সাহু সেজদা দিলে নামাজ হবে হবে না। তাহলে খুব ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে, বুঝে শুনে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে সালাত আদায় করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, এই এক ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন, লোকটা কি নাম, মোহাম্মদ হাফিজ উদ্দিন মানিক, অসুস্থ রয়েছেন, ইন্ডিয়াতে রয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চেয়েছেন, আপনারা পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে। তারপর আমাদের মসজিদে গত জুমায় তো আমি ছিলাম না, গত জুমায় এই মসজিদে আপনারা এত কম কালেকশন দিয়েছেন, ব্যাপারটা কি? 1600 টাকা মাত্র। কি হুজুর চেঞ্জ, কালেকশনও চেঞ্জ নাকি? তো টাকা পয়সা এত কম দিলেন কেন? 2000 3000 টাকা, 3000 টাকা কালেকশন, 2500 2600, এখন দেখি যে 1600 টাকা, 1000 টাকা কম। এত কম কেন? মসজিদে বেশি বেশি করে কালেকশন করবেন, মসজিদে দান করবেন, ওই দানের উসিলায় আল্লাহ তাআলা বড় বড় বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করুন। আমরা যদি বেশি বেশি দান করি, বড় বড় এই যে এই হাইওয়ে রোডে পার হচ্ছেন না, হাইওয়ে রোড যখন পার হচ্ছেন, বাড়িতে এসে বন্ধুর কাছে গল্প করে, একটুর জন্য বাঁচে গেছি, একটুর জন্য একদম গায়ের সাথে ঘেসে গাড়িটা চলে গেছে। বেটা, এটা যে তুই মসজিদে দান করলি, সদকা করলি, এটার কারণে বেঁচে গেছস। কথা বলেন ঠিক কি না? সদকা বিপদ থেকে বাঁচায়। মানুষ দেখেন না, বিপদ আসছে তখন খুব আল্লাহরে ডাকে, তুফান আসছে, ঘর ভেঙে যাচ্ছে, তখন ধরে ধরে মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ এই বিপদ থেকে আমার বাঁচান, আল্লাহ আমার ঘরটা রক্ষা করেন। যখন তুফান চলে গেল, ঘূর্ণিঝড় চলে গেল, তখন চায়ের দোকানে বসে আড্ডা দেয়, আমার বাবার খুব বুদ্ধি, ঘরের চৌকাটের যে কাঠটা এটা একদম সেগুন গাছের কাঠ দিছে, না হলে কালকে রাতে যে তুফান হয়েছে এগর থাকে, ঘর বাঁচাই লোকে। আল্লাহ বলে সারা রাত কাঁদলি কার কাছে, আর সকালে আসি কার কি করস? এরকম মুসল্লি আছে না? আছে। তো বড় বড় বিপদ থেকে, আপদ থেকে আপনাকে দান রক্ষা করে, আপনি কল্পনা করতে পারবেন না বিপদ থেকে কে বাঁচায়। আমাদের প্রতিনিয়ত কত বিপদ আমাদের উপরে যায়। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, এই দুনিয়ায় বেঁচে থাকা আমাদের জন্য অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। মরে যাওয়া কি স্বাভাবিক, যে কোনো সময় আমি মরে যাবো, কিন্তু আমি যে আজকে 20 বছর বেঁচে আছি এটা অস্বাভাবিক। কিভাবে বেঁচে রইলাম? এত পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, অ্যাক্সিডেন্ট, ডায়রিয়া মারা যাচ্ছে, কলেরায় মারা যাচ্ছে, ডায়াবেটিসে মারা যাচ্ছে, ক্যান্সারে মারা যাচ্ছে। আমি আজকে 20 বছর বেঁচে আছি, অস্বাভাবিক না এটা?
বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক, যে কোনো সময় মারা যাবে। এই জন্য সকলে দান করবেন, আর দান করার সময় নিয়ত করবেন কাউকে দেখানোর জন্য না, আল্লাহর ওয়াস্তে দান করবেন। আল্লাহ এই দানটার উসিলায় আমাকে বিপদ থেকে বাঁচাইও, এই দানটার উসিলায় কিয়ামতের দিন আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ কোনো ইবাদত বন্দেগী, আমি তো গরিব মানুষ, আমি কি মসজিদে একটা এসি দিতে পারবো? আমি তো গরিব মানুষ, আমি কি 1 লক্ষ টাকা দান করতে পারবো? আল্লাহ আমার পকেটে আছে 100 টাকা, এখান থেকে 10 টাকা মসজিদে দিয়ে দিলাম। এই দানটা আর 1 লক্ষ টাকা, যার কাছে আছে কোটি টাকা, মসজিদের সভাপতি সেক্রেটারি গিয়ে বললো যে একটা এসি দেন, ও একটা এসি দিয়ে দিল। ওরে তো কোনো জ্বালা যন্ত্রণা করো না, কিন্তু আপনার পকেটে আছে 100 টাকা, আপনার আজকে বাজার নিতে হবে, ছেলে মেয়ের জন্য চিপস নিতে হবে, নাস্তা নিতে হবে, গাড়ি ভাড়া দিয়ে অফিসে যাইতে হবে, মাস শেষে আবার বেতন পাবেন, স্যালারি পাবেন, তারপর আবার পকেটে টাকা আসবে, আছে পকেটে মাত্র 100 টাকা। এখান থেকে 10 টাকা দান করে দেওয়া আর 1 লক্ষ টাকার দান সমান আমার ভাইয়েরা। এই জন্য ছোট্ট ছোট্ট দান, আপনার এই দানগুলা কিয়ামতের দিন কত কাজ দিবে। আপনার 10 টাকার 20 টাকার একটা নোট মসজিদে দান করলেন, মসজিদের সভাপতি এগুলা নিয়ে বাজার করে মাছ তরকারি খাই ফেলবে? এগুলো কি করবে? এগুলাকে এই 10 টাকা 10 টাকা 10 টাকা দিতে দিতে আজকে মসজিদে 3000 হয়েছে। এই 3000 টাকা নিয়ে একটা ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসবে। এইভাবে হতে হতে 3 লক্ষ 4 লক্ষ টাকা হলো। মসজিদে এখানে ইট উঠাইলো, ইট দিয়ে দেওয়াল করলো, মসজিদ দোতলা করলো। এই দোতলার ভিতরে একটা ইট আপনারও আছে না নাই? 20 টাকা যে মসজিদে দান করলেন কোটপাড়ায়, এখন এই মসজিদের ভিতরে, মসজিদের দেওয়ালের ভিতরে 20 টাকার আপনারও একটা ইট আছে না নাই? কিয়ামতের দিন আপনি জাহান্নামে চলে যাবেন, ফেরেশতারা ফিডি ফাড়ি এক সাইড, শুধু সকালে এক গ্রুপ ফিডে, সন্ধ্যায় এসে আরেক গ্রুপ ফিডে, টাইমলি একদম শিফট, এ শিফট বি শিফট সি শিফট, শিফে আসি ফিডে। আর হঠাৎ করে এক শিফট আসি কইব যে চল তুই জান্নাতে চলে যাবি। ও তো অবাক, আমি জান্নাতে যাবো মানে আমার তো গ্রুপ হবে, এবার তো বেশি আসার কথা, ওরা কই হয় যে ওরা আর আসবে না, তোর আর জান্নাতে থাকার দরকার নেই, বাইরও জান্নাতে চলে যাবে। এত নাকি কোত্থেকে? আমার তো নাকি যেগুলো আছে সব তো শেষ, হিসাব নিকাশের পরেই তো আমি জান্নাত আসতাম। আর বেটা কোট ফারায় যে একটা ইট দান করে আসতি, ওই ইটের মসজিদে এখনো আছে, হাজার হাজার মানুষ সকাল বিকাল ওখানে সেজদা করতেছে, আর সেজদার বদলতে তোর আমল নামায় নেকি আসতে আসতে এখন তোর জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাইরো আর কদিন থাকবে, শিশিপ্টের আর কাম নাই, ওরা শেষ, বাইরে হয়ে যায়, এখন আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য দান সদকা জারিয়ার এই দানগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মসজিদে দান করবেন। আর আমাদের মসজিদের ক্যাশের মতো ওই রকম ক্যাশ তো আর কোথাও আমিও দেখি নাই। একজন ফুঙ্কার হিসাব নিকাশ আপনাদেরকে বছরে দেওয়া হয়, মসজিদের খুব যত্ন সহকারে আপনাদের টাকাগুলোকে সংরক্ষণ করা হয়। মসজিদের কমিটির যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন, সুন্দর করে ওরা এগুলাকে এই টাকাগুলোকে সংরক্ষণ করে, বছর আপনাদেরকে প্রত্যেকের হাতে হাতে কাগজ পৌঁছিয়ে দেয়। তাহলে এই মসজিদে দান করতে নির্দ্বিধায় এই মসজিদে দান করা যাবে, কারণ এই টাকা এদিক সেদিক হবে না, পরিপূর্ণভাবে মসজিদের কাজেই লাগবে, এতে কোনো সন্দেহ আছে নাই। আর অন্যান্য মসজিদে আছে, আমি জানি অনেক মসজিদে আছে, আমরা তো অনেক মসজিদে ঘুরি, অনেক জায়গায় মাহফিল করি, অনেক এলাকায় যাই, মানুষের সাথে উঠা বসা করি, মানুষ চিনি। ও মসজিদের টাকা পুরো এলাকায় কালেকশন করে 10 বছর 20 বছর শুধু কালেকশন করতেছে, আর মসজিদের ফান্ডে কোনো টাকা নাই, মসজিদের কোনো খরচও নাই, কিন্তু ক্যাশও কোনো টাকা নেই। ওইরকমও আছে, অনেক আছে, একদম আপনাদের নিকটে আছে, বললে এখন লাভ দিয়ে উঠে যাবেন, বলতে হবে এই লোক এই অবস্থায়, আমরা তোর খুব শ্রদ্ধা করি, এই কীভাবে এই কাজ করলো। এরকমও আছে, মসজিদের টাকা সব পকেটে, কিন্তু এইসব কাজ যারা করে আল্লাহর কসম এগুলোর ছেলে মেয়ে একটাও মানুষ হয় না, কারণ এগুলো সব হারাম টাকা, মানুষের কষ্ট উপার্জিত টাকা, আর লিল্লাহিয়াতভাবে মসজিদে দান করে দিছে। ওই টাকা দিয়ে করে মাছ তরকারি নিয়ে ছেলে মেয়ের কজে গোস্ত দিয়ে ভাত খা, গোস্ত দিয়ে ভাত করতে গিয়ে আমরা তো চাকরি নেই বাকরি না, আর বেড়া একজন মসজিদে 500 দিয়েছে, আসার সময় গোস্ত নিয়ে চলে এসেছি। এরকমও আছে, অনেক আছে, অহরহ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।